বুড়িগারা মনের দুঃখের রেসলিং চায়, কারণ হাতে বুড়ো হয়েছে, চক্কি বুড়ো হয়েছে নি, চশমা পাওয়ার ভাড়াই হাতে ল্যাংডা ল্যাংডা রেসলিং আঙ্গ বুড়িগা আজ হিসাব এভাবে চায়, হাসমুন্না বেড়ি ইডি ও গেম ইডিয়ান এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল মাথা নিরেন না নাই রে বুড়িগা শর্মি মুখ দিকে চায় আসে শেষ তো আর মাহফিল আইয়ের মানে ইজ্জত শেষ। সেদিন না আরে বোধ হয় মোল্লা বাজার যে সুন্দর এক সালাম দিছে মহিলারা, আমি তোর নিচের দিকে চাই চলিয়ে বুঝছেন আসসালামু আলাইকুম, আমি মনে মনে কই আরে বোন এ সালাম গা যদি আপনি আর বাইরে দিতেন নির্গেটার না জান্নাতে যাইতেন গা। তোদের বাসর ঘরটা স্বামী স্ত্রী যে রুমে থাস এটারে আর কাছে মনে হয় এটা হানো কাফের গাঁথা, মহিলা হানো কাফের লাইনি বেড়ারা মাহফিল তো চাই যদি দরজাটারে টোকা দেয় রে দুয়ারান খোলো না, 18,500 টাকার দরজাটারে হিতি বিল্ডিং এর লগে যেভাবে মাঠটা দিব এনে দিয়ে একাত বিল্ডিং এ মাঠ দিব আর একাত বুড়িগার খানা দিব যে কোপ দিছে আর 1 মাস বুড়িগার মনে প্রাণে প্রেম জাগরিত হবে না। বীর্যটা তো ব্রেন থেকে উৎপাদিত হয়, সাইজ করিয়ে লেছে তো একটা পরিবারে তো শান্তি নাই আমাদের, কারো কথা কেউ শর্মে কয় না। ইয়ে না আমরা এক একজন ফলদান অতিথি বাউস মেহমান ভাত কি দাম কয় না, কারো কথা কেউ কয় না, দেড়শো কোথার কাটা রাখলে ভাই এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে থাইল্যান্ড নাই রে হন তোরা আর নানা হরের দেশের মানুষ বাণিজ্য ডুবেছে আয় কই নাই তোরা কস আছে ও ভাই নাই রে একই মহিলা দেখছো কিভাবে হাজব্যান্ডের আঘাত করলো, তাকে তো সুন্দর করে রিসিভ করার দরকার ছিল, আসসালামু আলাইকুম হাউ আর ইউ লাভার কেমন আছেন আপনি আছেন, একটা কথায় 1 বছরের জন্য তার মাথাটা ঠান্ডা থাকতো। একই মহিলা এ ঘরের দুয়ার ইয়ানে কিভাবে দেয় যদি মুসাফির থেকে যদি তার খালতো দেবর আসে দেখা করবার লাই ভাবি বা বাসা আছেন কি সুন্দর 3 সেকেন্ডের ভিতরে শাড়িরে কেমনে কেমনে কিতা করি ঘুমটারে এমনি দিই দরজাটা লিফটের মতো খোলে এমনি দিয়ে দিই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, ব্যাগ পেলে 5 সেকেন্ড লাগছে, ঠোঁটটা দেখছো তুই কি করছে 3 রকমের বেয়া করে হাসিটা দিছে, চোখের 5 রকমের সাইজ করে মাথার শীতেটা ডাল ডলে দিই এইভাবে শাড়ির কষিটারে যত লাড়া খাবায় দরজাটা কোন স্টাইলে রাখছে ভাই কেমন আছেন, গরিবের দরজাটা ভাইয়া হাতির পাড়া। ঢাকা শহর প্রতি মাসে 4,000 বিয়া বাইনতেছে, অবস্থা শেষ তো বরবাদ, স্বামী স্ত্রী কেউ কাউকে ফাত্তা দেয় না। নবীজি বলছেন কিয়ামতের আগে জেনা বেড়ে যাবে, এটাই হলো জেনার কারণ। বিয়ার বই তো মানুষ বিয়া নাইও, বিয়া অন সিটিং বাজি 125টা কবে বিয়া শেষ, ঠিক নিও বিয়া শেষ, বিয়া বরবাদ। আপনারা তো মনে করতে আছেন 71 সালে 7 কোটি আসছিল বাংলাদেশি, অন হয়েছে 2024 সালে হয়েছে 18 কোটি বাংলাদেশি, 25 সালে 20 কোটি, 25 সালে হইব কত 30 কোটি, তাহলে কিয়ামত কেমনে আইব? মুসলমান তো বাড়তে আছে। আল্লাহ নবী বলছেন লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ, একজন মানুষ হাত্তা ইয়াবকি রাজুলুন ইয়াকুলু আল্লাহ আল্লাহ, একজন মানুষও যদি আল্লাহ আল্লাহ বলিল না থাকে কিয়ামত হবে না। তো মুসলমান বাড়ে লাগছে, তাহলে কিয়ামত কেমনে হইব? ওই যে হাদিসটা প্রথম পড়ছিলাম ক মসজিদ মুসল্লিফুরা ক লাইসা ফিহিম মুমিনুন, ক তাদের ভিতরে একজন মুমিনও নাই, এই সেই জামানা। মাসাসিরা নবীজি বলছেন যদি আমি মহিলাদেরকে আল্লাহর পর কাউকে সেজদা করার জন্য বলতাম লামার তুহুন না আইয়াস যুদ্ধনা লে আজওয়াজহীন না, আমি বলতাম যে রমণীরা তোমরা তোমাদের হাজব্যান্ডকে সেজদা করো। আয় হায় কুত্তার দাম আছে জামাইয়ের দাম নাই। বিভিন্ন চাকরিতে যাবে অফিস আদালতে কত সুন্দর করে শাড়ির মডেল প্রতি ঘন্টা ঘন্টা চেঞ্জ করে, জামাইয়ের কাছে হিদা করে গেছো প্রায় 4টা বাজে গেছে। বিয়া আর কই, বিয়া দলিলে আছে দখলে নাই, বিয়া দলিলে আছে দখল নাই, কি তা বিয়া শেষ। এ মাইয়া করে ইয়ানো মাদ্রাসাতে আনি দিবেন, আল্লাহ যাতে এটা কামেল মাদ্রাসা করে। আর আমার বোনেরা যারা পড়েন স্বামীরে সম্মান করিয়েন, আল্লাহ যাতে যত সময় বিয়া দেয়। আমি চাই কবর থেকে যাতে আমি দেখি কোম্পানিগঞ্জে খানায় কাবার ইমাম আছে, তারপরে মুফতি
শাহ সফিউল্লাহ হুজুরের মতো বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল যাতে এখান থেকে জন্ম নেয়, স্বামীর সম্মান করলে নিয়ামত বাড়ব। দেখছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ কলমা কিচ্ছু লাগে না, জান্নাতে গেছে গা। আঙ্গ মহিলারা নামাজ কলমা ঠিক আছে, বুড়ি দেখবেন যে হাতের মধ্যে তসবি লাই লিল্লাহ লাই লিল্লাহ লাই লিল্লাহ কুল্লু নাফসাল ডাকাতুল্লাহিল মাউত কুল্লু নাফসাল ডাকাতুল্লাহিল মাউত, দাঁত নাই তো যায় কাতুল মাউত করতে আর নয় ডাকাতুল্লাহিল মাউত না যায় লাই লিল্লাহ লাই লিল্লাহ। জামাইয়ে ডাক দেয় বুড়গে আর কি, রে কত রিমি আইও না এদিকে আইও এদি বইও হান খাইম একসাথে, কুত্তে বেদব শরম নাই ফুতের বড়া গরম। এরকম সিটিং মহিলা বর্তমানে আমাদের এই আশেপাশে এই রাষ্ট্রে নাই রে। আপনার ইবাদত হচ্ছে স্বামীকে আপনি কাছাকাছি থাকবেন, তাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবেন, তাকে সুন্দরভাবে আপনি পর্দার সহিত থাকবেন। লেবাস হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আপনি হচ্ছেন, নারীরা হচ্ছে পুরুষের পোশাক, পুরুষ হচ্ছে নারীর পোশাক। তো নারী যদি থায় 18 ঘন্টা অফিসে 12 ঘন্টা অফিসে, তো পোশাক পরে রয়েছে অফিসও, জামাই রয়েছে ঠাকুরগাঁও হিয়ানো বড় অফিসার, বাস এমনি ভাইয়া তুমি এখানে সারো, আফু তুমি এখানে সারো, অসুবিধা কি? স্বামী আমার যেমন তেমন কলিক আমার মোহনের মতন রে, কলিক মরলে হব পাগল। সারা পৃথিবীতে জিহাদের আলোচনা বন্ধ। 250টা আয়াত আছে কোরআন শরীফে জিহাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 লাখের মতো হাদিস আছে জিহাদের। হুজুরেরা কেউ ডরে জিহাদের ওয়াজ করে না, আর লাইফ আয় করি না, জিহাদের ওয়াজ করি মার খেয়ে বুকে। আল্লাহ ক থাক তোরা জিহাদের ওয়াজ করি, চাপসারি বাঁচি থাক। জিহাদ চলতে আছে। হযরত পুতিন গাদিবাল্লাহু তাআলা, হযরত জো বাইডেন গাদিবাল্লাহু তাআলা, হযরত তারপরে আল্লামা জেলেনস্কি গাদিবাল্লাহু তাআলা। দুনিয়ার বেলায় আল্লামা আর কি কেমন, ওরা এমন সুন্দর জিহাদ করি তাম পৃথিবীর মানব সভ্যতার শেষ করি এলার, ঠিক না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদগুলো করছে ইনসাফ প্রতিষ্ঠার লাই, মানুষের অধিকারটা বুঝাই দিবেন, খুন খারাপি বন্ধ করবেন লাই। হুজুরে কত সুন্দর করে মানুষ দরি দরি লই ইনছে থাকবো, মারিও না লইয়া নইরে মারলে কাস্টমার কই আঙ্গো জিব্রিল আমিন তো হুজুর হ্যাঁ দেখছেন নি অর্ডার লই আইছি সাইন করেন, তাই উল্টা লাই কদু উল্টেচ্ছা কান্নারে মারি তো কলজা ভাঙিলস ভাঙ্গো কই এটি। আর কাস্টমার দেখতে না একসময় আল্লাহ কানবো, সাবসিট ফত্তাহার কর আল্লাহু আকবার। আজ কাফেরেরা তাম পৃথিবীর মানব সভ্যতাকে তারা ধ্বংস করতেছে। পুতিনও হেই জেলেনস্কিও হেই, তাগো দোনো পার্টি ইহুদি, তাগো কারণে এই যদি মানব সভ্যতা 1000 কোটি মানুষ মারা যায়, গুনাহ তাদের হইব। আমরা মুসলমান মরে গেলে আমরা শহীদ হবো, আমরা গুনাহ থেকে বাঁচি গেলাম। আল্লাহ আমাদের কত দয়া করে, আমিন কর আরো জোরে কর। দেখছেন নি হযরত আব্দুল মুত্তালিব আন নবীর দাদা, কত বড় কাটটা সেটিং হেতের নেতৃত্বে 360টা খোদার ইবাদত এই কাবাতে হইতো, নাউজুবিল্লাহ কর। তো একটা কথা ভিডিওতে আপনারা দেখছিলেন, আমি হিন্দু করে কাফের কই নই আল্লাহ। আচ্ছা আলেম কিছু স্যাংরা ফলাইন আলেম হইল, আমার এটা বুঝে আসে না। যারা আল্লাহকে বিশ্বাস করে এদেরকে তো কাফের বলতে পারবেন না, এরা মুশরিক, আল্লাহর প্রতি অংশী স্থাপন করছে আল্লাহর কাছে, এরা কাফের না। যে যত কিছুই করুক সব ওই এক গল্লিতে যায় হাঁদাইব জাহান্নামও, শুধু একদল জিতবো, আনা ওয়া রুসুলি কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি, আমার আর আমার রসুলদের দল যারা করব মুমিন মুত্তাকিরা উম্মতে মুহাম্মদিরা, লিল্লাহি তাকবীর। এটা মাসালার ফেকি ইস্তেলাহ আর কি। কম আফসারি ভাই হিন্দুর ঘরে কি করলো কত হাইলাইট, এটা সনাতন সেখানে মূর্তি পূজা চলতো, তো আবার কিয়ামতের আগে সব মূর্তি পূজা শুরু করে দিব, পুরান ব্যবসায়টা শুরু হয়ে যাবে, মূর্তি সব সময় থাকবো, কোনো অসুবিধা নাই। মুসলমানের তো এখানে শুরু করে, কাবার দায়িত্ব তো মুসলমানের কাছে আল্লাহ দিছিল নি। ইব্রাহিম আলাইহিস সালাম এখান থেকে এটা স্বাধীন করে সুন্দর করে দিই, বংশ পরম্পরা আইতে আইতে কত নবী আল্লাহ পাল্টাইলো, আবার মুসলমানেরা কোন সারা আরে রে মার রে আল্লাহ কইতে পারে। ভুটানও দেখছি আঙ্গরও সেজদা করে, থাইল্যান্ডও সেজদা করে, 10টার মাল কিনলেও সেজদা করে। খাচ্ছত মানুষের, আসলে মানুষের প্রতি দুর্বল।
ধরেন একটা ভালো মানুষ দেখলো, আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন, ফাঁসু সালাম করি আল্লাহ, এটা দুর্বল না। সম্মান দিবেন, সম্মানের একটা ক্লাসিফিকেশন সীমা রেখা রাখছে আল্লাহ রসুল। দেখলে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখবেন আমিও লাইভ শেষ করবার সময় আতুডাই ওই খাচ্ছত খারাপ দেয়া, এটা জায়েজ নাই। একটু হামজা লাইভ করছে দিন আসসালামু আলাইকুম, ও তোকে সম্মানে আতিয়া নুড়ি যায়, আর আতিটারে ফিটার দরকার, এটা সিটিং বাজি কথা ঠিক কিনা? এই মালয়েশিয়া মসজিদ নোয়া চড়ি বুঝছেন মুসলমানেরা, আসসালামু আলাইকুম আতিয়ানের এনে দিয়ে করে এনে মারে, ওই আগের মূর্তি পূজা করছে তো খাচ্ছত রয়ে গেছে, বুক ফুলে সালাম দিবি জানা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হাউ আর ইউ, ঠিক কিনা? আল্লাহ রসুলের শ্রেষ্ঠ অভিবাদন হচ্ছে কি? সালাম। ও সালাম যায়, এই যে নবীজি জানে ইহুদিরা 2 আঙ্গুলে সালাম দিব। হলদান অতিথিকে স্যালুট জানাও রে ডুঙ্গুরু ডুঙ্গুরু, ঠেঙ্গেরে শেখায় শেখায় ঘুরায়, ঠিক না? কলেজ ফিল্ডে দেখবি ঠেঙ্গেরে কদ্দুর কদ্দুর হেনে শেখায়, ঢুন্ডরে ঢুন্ড ইয়াতে তবলা ফেটে কত ধরে ঢুন্ডরে ঢুন্ডর, হলদান অতিথিকে স্যালুট জানাও ঠুঙ্গরে ঠস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থটা কত সুন্দর, তামাম জগতের যত রহমত বরকত আছে আল্লাহ আপনাকে দিয়ে দেখ, আমিন কর। আর তুই তো কস টাটা, টাটার অ্যাব্রিভিয়েশন জানোস, ট্রু ইউ অ্যাক্সিডেন্ট টায়ার্ড অফ অ্যাট ওয়ান্স, তোর উপর আল্লাহর গজব বড়, এটিও ইহুদির আবিষ্কার। আল্লাহ রসুলের সালাম দিত তারা আসসালামু আলাইকুম, ও লামিডারে সাইলেন্ট রাখতো। আম্মাজি আয়েশা সিদ্দিকা কো ওয়ালাইকুম ও লানাতুল্লাহ, তোর উপরে আল্লাহর গজব বড়। নবীজি কো আয়েশা আলাইকে বি রিফ, তুমি একটু শান্ত হও। ক আমার তাসমাউ, আপনি হলেন না, আপনারা কিতা কইছে, আপনি বেরে দীর্ঘ অ্যাক্সিডেন্টে মরেন। ক শুনছি তো, আই কেমনে সালাম লইছি, হিয়ান হলো না, আমিও তো কইছি ওয়ালাইকুম, আমিও তো বলছি যেটা বলছি এটা তোমার উপরে। আল্লাহ রসুল কৌশলে জবাব দিতেছি, এই সিটারিটি ইহুদিরা করে। তোরা দেখলে কি করবি? সালাম দিবি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এই আবু তালিব, আব্দুল মুত্তালিব, হেতে দেখছেন নি, হেতে কত বড়, হেতে খুতবাতে বোঝা যায় হেতে ফাক্কা মুমিন। আসলে মুশরিক, ওই মূর্তি পূজার কারণে হেতে বাতিল। ওই স্যার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে আবু তালেব, ওই দেখছেন নি কোদার গাড়া কেন খুতবা হরে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারাস ইসমাঈলা ওয়া জাআলা লানা بلدا حرما وبيتا محجوزا وأن محمد بن عبد الله لا يؤذن به فتى من قريش إلا رجع به بركة وفضلا وعدلا। সুদেশী সাহেব তো বালা খুতবা, ও মাগো আবু তালিবের খুতবা দেখছো তিয়াতের কি এর সারা ওয়ার্ল্ডের ব্যাক ইমামের হিস করিয়ে লেছে এর খুতবা। প্রথমে কি সেই আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর এবং ইসমাইল আলাইহিস সালামের শাখা থেকে তিনি নিয়ে এসেছেন। আল্লাহকে থ্যাংক ইউ আল্লাহ, বস্তা বস্তা প্রশংসা তোমার। আর তুমি ওয়া জাআলা লানা বালাদান হাযা আমিনান, এই নগরকে তাম পৃথিবী থেকে আমাদেরকে এই নগরীটা মক্কা নগরী নিরাপদ করেছো আল্লাহ, থ্যাংক ইউ। তুমি আমাদের জন্য একটা হজের ঘর করেছো, তাম পৃথিবীর মানুষ ফ্লাইটও করে চলিয়ে যাইব কিয়ামত পর্যন্ত। আল্লাহ আই লাভ ইউ। তারপরে এতে কি কয়, ও আন্না মোহাম্মদ আপনি আব্দুল্লাহ, আর বাতিজা আব্দুল্লাহ রুত, আর ছোট ভাই আব্দুল্লাহ রুত মোহাম্মদ তে কি লা ইউজানু বিহি ফাতা, তাম পৃথিবীর সব যুবকের করে এক ফাল্লা পিএইচডি হোল্ডার ডক্টরেট রাজা বাদশাহ যুবকগুলা উড়াইলে যা হইব, আর বাতিজা আব্দুল্লাহ রহুত মোহাম্মদের উড়াইলে তারপরে তার বরকত বেশি, ফদলান বারকাতান ফদলান ওয়া আদলান, আর বাতিজার সমান হইতো না। 1.5 লাইনের খুতবা, হেতে শুধু এন্তেকালের সময় নবীজিরে না মানার কারণে বরবাদ বরবাদ। আল্লাহ সারা মাবুদ নাই, রসুল সারা নেতা নাই, আল্লাহ সারা মাবুদ নাই, রসুল সারা নেতা নাই। আল্লাহু আকবার। আমনে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে মহব্বত করবেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলিজা রাখবেন, এইভাবে আপনি ইমানটা ফহরা দিবেন। দেখেন আল্লাহর রসুলের বংশের লোক আফন চাচা আর দাদা, কলিজার টুকরা দাদা ইব্রাহিম খলিলুল্লাহ নিজের আব্বাটারে রক্ষা করতে পারে না।
লূত আলাইহিস সালামের সময় যখন দেশটা উল্টিতে আছে, ভোরবেলা আল্লাহ করে ফিসে তাকাই না, দৌড় দেন। আর তুই আর আমি হইলে কইতাম আল্লাহ আয় কি চুরি করছি নি, আয় কি হোলা হোলা লেওয়াতাত করছি না, আয়কে রাইতে রান্দারা যাইতাম। আল্লাহ করো আসামির মতো হলান হলান, দেশ উল্টা লাইব। কোম্পানিগঞ্জের আনোয়ারের হাইড্রোলিক কারান লাগাইতে আছে জিব্রিল আমিন, দেশ উল্টা লাইব, দৌড়ান দৌড়ান। তো ওয়াইফের দিকে আল্লাহ আর বউগারে বাঁচানো লাইসামি না হালেক হিতি আমনের বউ ন, দৌড়ান দৌড়ান দৌড়ান, গাঠটি বাঁধেন, কোনো ছাড় নাই। সে আপনার ওয়াইফ হইতে পারে, সে মোমেন ন, সে কাফের, সে ধ্বংস হইব, আপনার জীবনটা লই যান, কিন্তু তারপরে নিজের ফ্যামিলিকে বাঁচাইতে পারে না। নূহ আলাইহিস সালাম নিজের ছেলে কানানের বাঁচাইতে পারে না, কিল্লাই ইমানের কারণে। ইমান আনে নদে, এবার বুঝছেন নি, ইমান ছাড়া নবী নিজের বরে বাঁচাইতে পারে না, নিজের হোলারে বাঁচাইতে পারে না। তো কনায় আনামিয়া সোনামিয়ার হোলা রফিকুল্লাহ ইমান ছাড়া বাইসব, কনা গলে কয়, ওর কথা কয় না। দে আতুডা ফোন লাগা, আল্লাহ আপনি মহব্বত করে আমাদের ইমান সেভ করুন, আমিন আমিন আমিন। লূত আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের দোনোকার স্ত্রী সাইজেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব সাইজ, ইমান না আনার কারণে তাদের জীবন বরবাদ। কষ্ট হয়নি? চলবো নি রে? এবার আসেন আরো কদর কথা, চলবো মাশাআল্লাহ। এইগুলো হলো আসলি ওয়াজুনিন না, দেখছেন এরা যাইতো না, এরা বুঝতেছে যে সাবজেক্টটার ইম্পর্টেন্সি। আল্লাহু আকবার। আল্লাহ আরশের রব তোমারে দেখে নাই, তোমার নবীকে দেখে নাই, কোরআন নাজিল তো দেখে না। আল্লাহ এত মহব্বত করি তারা বসছে, আল্লাহ তাদের কলবে ইমানের নূর তুমি স্থায়ী করে দাও। সবাই চলে গেছে মার্কেট করে মোলা বুট বাদাম কিনে, এই মানুষগুলো ভিক্ষুকের মতো তোমার দরজায় বসেছে। আল্লাহ এই মানুষগুলোর কলবে মদিনার নূর, আল্লাহ তোমার আরশ আজিমের নূর তুমি গালেব করে দাও। তোরা আসলি শ্রোতা, আসলি ক্লাস স্টুডেন্ট তোরা বেড়া, তোদের এই উপস্থিতি আমাকে অনুপ্রাণিত করে, পড়ি আমরা আমিন। তো এখন প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য মানুষকে সব নবী রাসূল ইমানের দাওয়াত দিত। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আদম আলাইহিস সালামও মানুষের দাওয়াত দিত, ইয়া আইয়ুহান নাস, আমার হোলামাইয়াও মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো বিজয় হবে। সকল নবী রাসূলের দাওয়াত একই সূত্র, কিন্তু বিজ্ঞানীরা তারপরে এই আমলের বিজ্ঞানীরা যা কয় আগের যুগের বিজ্ঞানীর কথা মেলে না, আবার 100 বছর পরের বিজ্ঞানীরা আইলে এগুন মিলতো না, সূত্র খালি চেঞ্জ হয়। মহাগ্রন্থ আল কোরআনের ওহির যে কালেমার যে ফরম্যাট, এই সূত্রটা চেঞ্জ হয় না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মরল আর সে জানে, একথা বিশ্বাস করছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ জাল্লা শানু এ কথার কারণে তাকে জান্নাতে পৌঁছাইব। আল্লাহু আকবার। এরপরে আসেন কালিমার ওজন কত। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে কয়, ইয়া রাব্বি আল্লিমনি শাইয়ান আযকুরুকা বিহি। আল্লাহ আয় কোম্পানিগঞ্জ বসুরার দোয়ান করি, কত কিছু করি, আপনারে একখান জিকির শিকার, যে জিকিরটার বরকতে আমার মর্যাদা অনেক উপরে যাব, সেরা একটা জিকির শিকার। আল্লাহ কয় কুল লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। ক্বালা ইয়া রাব্বি ইন্নামা উরিদু শাইয়ান তাকুসুনি বিহি। আল্লাহ আইসাছিলাম আপনার একটা খাস জিকির শিখাই দিতেন। আল্লাহ কইতে আছে হাদিসে কুদসিতে, ও মুসা ক্বালা ইয়া মুসা, আল্লাহ বললেন হে মুসা, লাওয়ান্না সামাওয়াতি সাবি ওয়াল আরদিনা সাবা ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসা তুমি জানো নি লা ইলাহা ইল্লাল্লাহ লোড কত? মুসা এই তামাম জগৎ আরশ আজিম সহ সব কিছু, সব সৃষ্টি আসমান জমিন যদি এক পাল্লা দিই আর একদিকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, আমার এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির সেরাও ভারী হবে। সব সময় পড়িয়েন লা ইলাহা ইল্লাল্লাহ। দেখছেন জিকিরটা কত সহজ। সাকরাতুল মউতের সময় তো ঠোঁটো লাগাইতে পারে না, আতে এমনি দৈর্বদে বল নাই, ঠোঁটো তো একটা অঙ্গ। এখানে প্রায় 3 লাখ রগ আছে, 3 লাখ রগ এখানে 3 লাখ।
এগুলা লাগাইতে তো আপনার তো শিরাগুলা বন্ধ হয়। আল্লাহ এই জন্য শব্দগুলো এমনভাবে সেটিং দিছে ঠোঁট লাগান লাগতো না, শুধু আল্লাহ জিরবাটা লড়লে। অনেকে বুড়িয়া মরবার সময় দেখছেন নি জিরবা লাড়িলা হাইল্লাহ কয়, শোনা যায় না কিন্তু কেন ঠিক নেই। আক করি দেখবেন মুহূর্তে শুধু এই না আল্লাহ জিরবাটা লাড়ে, আল্লাহ দেখাই দেয় কয়েতে কলমা হরেন, মানে আল্লাহ বুঝাইতেছে তোরাও সাক্ষী দে হাতে মুমিন কোন আয় তারা সারা দি সার ঠোঁট লাগান লাগে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইতে ঠোঁট লাগান লাগে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কইতে ঠোঁট লাগান লাগে না। তো আপনি কদুর আল্লাহ জিকির করেন না, শুইতে বসতে ঘুম না আসা পর্যন্ত জিকির করবেন। সিএনজির মধ্যে বই কত রকমের কথা কয়, বাস বই, স্টার লাইনে, ড্রিম লাইনে বই এ দোনোগা কুডুর 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 করে কথা কয়, ঠিক নিও। এবার আসেন কালিমার ওজন, ইমান এনে আমল করার হায়াত নাফে, মরলে জান্নাত। আনবারা ইবনে আযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নাউন, এক লোক হেলমেট টেলমেট লাগায়, অস্ত্র তারপরে তরবারি তীর লইয়া আইছে, নবীরে কয় নবী আই কীর্তন। তারপরে কফা কলা ইয়া রাসূলুল্লাহ উকাতিলা উসলিমু, আয় কি আগে কাড়াকাড়ি করতাম জিহাদের ময়দানে যাইতাম নাকি ইসলাম ধর্ম গ্রহণ করতাম? নবীজি কয় আসলিম, আগে ইসলাম ধর্ম গ্রহণ কর, সুম্মা কাতিল, তারপর জিহাদের ময়দানে যাও। ফা আসলামা, লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কইছে। সুম্মা কাতালা ওয়া কুতিলা, ফা কুতিলা, জিহাদের ময়দানে মারলো, নিজেও মরে গেছে গা। আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান, আল্লাহ রাসূল বললেন লোকটা আমল করছে কম, পুরস্কার পাইছে বেশি। এক ওয়াক্ত নামাজও পড়ে না, কোনো কাজ করতে পারে না, একবার জিকিরও করতে পারে না, কলমা পড়ি জিহাদ করি মারা গেছে, কোনো আমল লাগে না, জান্নাতি। সুবহানাল্লাহ। আপনাদের নামাজ পড়েন ঠিক আছে, কত ইবাদত বন্দিগি কতটি বস্তা বস্তা হুরাইল অনের ইমান কো লাইল না ক্ষেতের হুবি দিয়েছে। সৈন্য একের হিয়েন দিয়ে বইয়েন লাগবো, তাহলে একের তারপরে কোন দিয়ে সৈন্য দিবেন? একের ডাইনে সৈন্য দিলে কাম হইব, একের বামে সৈন্য জাহাদের লাভ হইতো না। এক হচ্ছে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আর সৈন্যগুলো হচ্ছে আমল, মানে ডাইনে বইতে হইব, ডাইনে। তাইলে একের লগে ডাইনে সৈন্য দিলে কত হইব? 10। সৈন্য দুগা দিলে কত হইব? 100। তিনগা দিলে 1000, চারগা দিলে 10,000, হাঁসগা দিলে 1 লাখ, সোগা দিলে 10 লাখ, হাতগা দিলে 1 কোটি, আষ্টেগা দিলে 10 কোটি। ওর কথা কয় না, আষ্টেগা সৈন্য তুই একের বামে দে, কাম হইতো না, একও শেষ, ডিমও শেষ। নাউজুবিল্লাহ করে। এবার আসেন আর একটা মজার কথা কই সারি দিই আজকে লেকচার। নবুয়তের 10ম বছরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন, জান্নাতে সুসংবাদ প্রাপ্ত হন, অথচ তিনি নামাজ পড়েন না, রোজা হজ কিছুই করেননি। কারণ নামাজ ফরজ হয়েছে 12তম নবুয়তের বছরে, হেবুড়ির ইন্তেকালের 2 বছর পর নামাজ ফরজ হয়েছে, যাকাত রোজা ফরজ হয়েছে। তারপরে হেবুড়ির ইন্তেকালের 14 বছর পর হিজরির 2য় সালে হজ ফরজ হয়েছে 8ম বছরে। আম্মাজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজও পড়ে না, রোজাও থাকে না, হজও করে না, যাকাতও দেন লাগে না, কিন্তু হেবুড়ি জান্নাতে শুভ সংবাদ পাই গেছে গা। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করে, আবু হুরায়রা কয় আল্লাহ রাসূল কয় আতা জিব্রাইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল আমিন নবীজির কাছে একবার আইছে, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, আসিয়ে কইলো হে আল্লাহ রাসূল, হাজি খাদিজা, তুই ওই খাদিজা ইয়ে লাগছে, কাদ আতাত ফাইজা হি আতাতকা ফাকরা আলাইহা সালামা মির রাব্বিয়া। খাদিজা আইতেছে আপনার খানা লই বাজে কোনো কাজে, খাদিজার আপনি আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়েন। আল্লাহ খাদিজারে সালাম দিছি, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার পক্ষ থেকে আমরা খাদিজারে সালাম দিন, ওয়া মিন্নি ওয়া বাশিরা বিবাইতিন ফিল জান্নাতে মিন কাসাবিন লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা। আল্লাহর পক্ষ থেকে খাদিজা, আল্লাহ তার জন্য একটা বিল্ডিং বানিয়ে রেখেছে জান্নাত, সেখানে কোনো দুঃখ নাই, কষ্ট নাই। বুখারী সহিহ আল বুখারীর 382 নম্বর হাদিস। গুগলে সেভ হইতেছে কথাগুলা। এবার ওটা একটু লেখি, বাংলা ইংরেজি যেমনি লেখেন, লিখলে শু করবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তো এখন আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাম পৃথিবীর
তাম পৃথিবীর অন্যতম সারা ব্যবসায়ী আছিল মুহাম্মদ সাল্লামের মহব্বতের কারণে, তার প্রতি ঈমান আনার কারণে নামাজ কলমা কিছুই লাগে না, তখন ফরজ হয় নাই, উনি জান্নাতি। আর আঙ্গ মা বোনেরা যদি খাদিজার মতো মাল দৌলত হয়, এত বড় চাকরি আয়, আঙ্গরে ফাত্তাও দিত না। কেমন মানিক ভাই তোর ঘর করে দিল তো কত না, আর লগে তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে হয়নি? আহা কতর সাজার অধিকারও তো নাই। বুড়িকে কত সুন্দরী বুড়িরে কয় করে বসুরাত ডিগ্রি কলেজ তুমি যে জাতীয় দিবসে 21শে ফেব্রুয়ারিতে যে একটা কবিতা আবৃত্তি করছিল, আর রুহ হান্দাই গেছে, তুমি কবিতা খাটের মধ্যে আবৃত্তি করো না। বুড়ি কিতা করবে, বেদব চোখ খারাপ, তুই বলে আজই বলে কোন ধর। অথচ এই বুড়ি ওই মুসাফুর বড়জির ঘরের ছোট নাতিনের বিয়ে 1 সপ্তাহ আগে গেছে ড্যান্স দিবে গায়ে হলুদ অনুষ্ঠানে। এরকম সিটিং বুড়ি আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে, আসেনি? কিতার তোরা রাত 12টা তো বই রইছ যাইতি না, আয় মনে হচ্ছে তোরা যাইলে গই আয় যাইতে ইতাম, ছুটি হইতাম, রেডি নি রে? বুড়া কইতে আছে রে, কত কবিতা গা পড়ো না। কোন কবিতা? তুমি যে সুন্দর কবিতা আবৃত্তি করছিলা, ধান খেতে রই রৌদ্র ছায়ায় চোখা চোখের মেলা রে ভাই। তুমি যেভাবে নুপুর পড়ি লাড়াকা পাইছ চিনি ছাড়া দে লাড়া, কার কলজা তো রু হাঁদা গেছে এদিনে তো এল্লা নাই তোরে বিয়ে করছি। বুড়ি কব বেয়াদব, কিন্তু ফেনি ডাক্তারখানাত যাইব, মা বোনেরা হাজিয়ারি রেডি। 16 সুঙ্গর বুদ্ধি তাগো ভিতরে, আই 16 নম্বর সুঙ্গার বুদ্ধি হারি, 15 নম্বর হারি, 14 থেকে মেম্বার সব আনাইয়ার হারি না। 10টা বাজে বাত রান্ধি হাড়ি টাড়ি রান্ধি হিন্দি হেবড়ি ফেনি হাসপাতাল যাইব, রেডি হয়ে রয়েছে। জামাইয়ে বই বই ঘরের মধ্যে সোফা সেটে ফেসবুক শরীফ চালায়, এতে কিনার দিব কজ্জা কেনে জো তোলে দেখেন। কিনার দিব হয়েছে গার লগও লাগে না। আল্লাহ ও কত রকমের জিকির করে, তো এতে ফেসবুকটা থুই করলো কিরে কোথা ওকা কোথায় কে কুত্তা আজ 3 মাস আর অশক্তি কবল শক্তি মরলে বুঝবি, মরলে বুঝবি। মা শাশির একটাই দমক, মরলে বুঝবো, আসলে মরে না। শাশা যারা ব্যক্তি কবর আজ 30 বছর আগে গুলে হারা করে গেলেছে তাকে কবর, মা শাশিরা আজ পর্যন্ত স্টিল, ঠিক কিনা? এ দমক দে কত তো তুই কোথা ওকা ও ঢাকা থেকে ডাক্তার অজ্ঞা আসে 3 মাস আগে সিরিয়াল দিছি। আল্লাহ কত রকমের জিকির বিয়ার হর বুঝবি, সিটারি জিকির বেড়া এগুলা। এ দেখবি 14 নম্বরের ভিতরে দেখবি তোর লগে কজ্জাটা কেন লাগে, এটি হলো তার স্টাইল। কত তুই হাসপাতাল যাইবা, ঠিক আছে, ওরে কুত্তা ভাত রাঁধছি, ও মাইয়া স্কুল তো নাইলে খাইস, ও ফ্রিজের মধ্যে তরকারি রেখছি, ওই ভাত রাঁধি থইছি 3টাতে ডাক্তার আয় অন যাইর গো, কত যাইবা জামাইও সে আনা হাতে নাড়া আর কি। জামাই বদিকে চাই কত তুই মুখে লিপস্টিক দিছ তে, আর একটা সামাজিকতা আছে না, আল্লাহ এলাই দিছি কত শাড়িও তো তুমি কুচি করে ফিনলা, বেদব এটা থেকে তোর নজর যায়, মুহূর্তে ভালো হয়ে গেছে। বাড়ির মধ্যে এমনি চলে যেন হইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও মহিলারা, আর রাফিলাতু ফি যিনাতি মিন গায়রি আহলিহা নূরুন লাহা ইয়াউমাল কিয়ামা, যে মহিলারা পরপুরুষের জন্য সাজগোজ করবে, হায় হায় তাদের জন্য পরকালে কোনো নূর রাখা হবে না, এই অন্ধকারে তারা জাহান্নামের দিকে চলে যাবে, কারণ নূর ছাড়া আপনি ফুলসিরাত পার হতে পারবেন না। আম্মাজিরা হাজব্যান্ডের জন্য হাজব্যান্ডের লাহাজে না, এই জন্য বুড়িগারা মনের দুঃখের রেসলিন চায়, কারণ হাতে বুড়ো হয়েছে, চক্কি বুড়ো হয়েছে নি, চশমা পাওয়ার ভাড়া এতে ল্যাংডা ল্যাংডা রেসলিন আঙ্গ বুড়িগা আজ হিসাবে এভাবে চায়, হাসমুন্না বেড়ি ইডি ও গেম ইডিয়ান এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল মাথা নিরেন না নাই রে, ওইকে শর্মি মুর দিকে চায় আসে, শেষ তো আর মাহফিল আইয়ের মানে ইজ্জত শেষ। সেদিন না আরে বোধ হয় মোল্লা বাজার যে সুন্দর এক সালাম দিছে মহিলারা, আয় তোর নিচের দিকে চাই চলিয়ে বুঝলেন, আসসালামু আলাইকুম,
আমি মনে মনে কই আরে বোন এ সালাম গা যদি আপনি আর বাইরে দিতেন নির্গেটা না জান্নাতে যাইতেন গা। তোদের বাসর ঘরটা স্বামী স্ত্রী যে রুমে থাস এটারে আর কাছে মনে হয় এটা হানো কাফের গাঁথা। মহিলা হানো কাফের লাইনি বেড়ারা মাহফিল তো চাই যদি দরজাটারে টোকা দেয় রে দুয়ারান খোলো না 18,500 টাকার দরজাটা হিতি বিল্ডিং এর লগে যেভাবে মাইটটা দিব এনে দিয়ে একাত বিল্ডিং এ মাইট দিব আর একাত বুড়িগার খানা দিব যে কোপ দিছে আর 1 মাস বুড়িগার মনে প্রাণে প্রেম জাগরিত হবে না। বীর্যটা তো ব্রেন থেকে উৎপাদিত হয়। সাইজ করিয়ে লেছে তো একটা পরিবারে তো শান্তি নাই আমাদের, কারো কথা কেউ শর্মে কয় না। ইয়ে না আমরা এক একজন ফলদান অতিথি বাউস মেহমান ভাই কি দাম কয়লা, কারো কথা কেউ কয়লা দেড়শো কোথার কাটা রাখলে ভাই এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে থাইল্যান্ড নাই রে। তোরা আর নানা হরের দেশের মানুষ বাণিজ্য ডুবেছে আয় কই নাই তোরা কস আছে ও ভাই নাই রে। একই মহিলা দেখছো কিভাবে হাজব্যান্ডের আঘাত করলো, তাকে তো সুন্দর করে রিসিভ করার দরকার ছিল। আসসালামু আলাইকুম, হাউ আর ইউ লাভার, কেমন আছেন আপনি? আছেন। একটা কথায় 1 বছরের জন্য তার মাথাটা ঠান্ডা থাকতো। একই মহিলা এ ঘরের দুয়ার ইয়ানে কিভাবে দেয় যদি মুসাফির থেকে যদি তার খালতো দেবর আসে দেখা করবার লাই, ভাবি বা বাসা আছেন, কি সুন্দর 3 সেকেন্ডের ভিতরে শাড়িরে কেমনে কেমনে কিতা করি ঘুমটারে এমনি দিই, দরজাটা লিফটের মতো খোলে এমনি দিয়ে দিই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন। ব্যাগ পেলে 5 সেকেন্ড লাগছে, ঠোঁটটা দেখছো তুই কি করছে 3 রকমে বেয়া করে হাসিটা দিছে, চোখেরে 5 রকমের সাইজ করি, মাথার শীতেটা ডাল ডলে দিই, এইভাবে শাড়ির কঁচিটার যত লাড়া খাবাই, দরজাটা কোন স্টাইলে রাখছে ভাই কেমন আছেন, গরিবের দরজাটা ভাইয়া হাতির পাড়া। ঢাকা শহর প্রতি মাসে 4,000 বিয়া বাইনতেছে, অবস্থা শেষ তো বরবাদ। স্বামী স্ত্রী কেউ কাউকে ফাত্তা দেয় না। নবীজি বলছেন কিয়ামতের আগে জেনা বেড়ে যাবে, এটাই হলো জেনার কারণ। বিয়া আর বই তো মানুষ বিয়া নাইও, বিয়া অন সিটিং বাজি 125টা কবে বিয়া শেষ, ঠিক নিও বিয়া শেষ, বিয়া বরবাদ। আপনারা তো মনে করতে আছেন 71 সালে 7 কোটি আসছিল বাংলাদেশি, অন হয়েছে 2024 সালে হয়েছে 18 কোটি বাংলাদেশি, 25 সালে 20 কোটি, 25 সালে হইব কত 30 কোটি। তাহলে কিয়ামত কেমনে আইব? মুসলমান তো বাড়তে আছে। আল্লাহ নবী বলছেন লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ, একজন মানুষ হাত্তা ইয়াবকি রাজুলুন ইয়াকুলু আল্লাহ আল্লাহ, একজন মানুষও যদি আল্লাহ আল্লাহ বলিল না থাকে কিয়ামত হবে না। তো মুসলমান বাড়ে লাগছে, তাহলে কিয়ামত কেমনে হইব? ওই যে হাদিসটা প্রথম পড়ছিলাম, ক মসজিদ মুসল্লি ফুরা ক লাইসা ফিহিম মুমিনুন, ক তাদের ভিতরে একজন মুমিনও নাই, এই সেই জামানা। মাসাসিরা নবীজি বলছেন যদি আমি মহিলাদেরকে আল্লাহর পর কাউকে সেজদা করার জন্য বলতাম লামার তুহুন না আইয়াস যুদ্ধনা লে আজওয়াজহীন না, আমি বলতাম যে রমণীরা তোমরা তোমাদের হাজব্যান্ডকে সেজদা করো। আয় হায় কুত্তার দাম আছে জামাইয়ের দাম নাই। বিভিন্ন চাকরিতে যাবে অফিস আদালতে কত সুন্দর করে শাড়ির মডেল প্রতি ঘন্টা ঘন্টা চেঞ্জ করে, জামাইয়ের কাছে ইদা করে গেছো প্রায় 4টা বাজে গেছে। বিয়া আর কই, বিয়া দলিলে আছে দখলে নাই, বিয়া দলিলে আছে দখল নাই, কি তা বিয়া শেষ। এ মাইয়া করে ইয়ানো মাদ্রাসাতে আনি দিবেন, আল্লাহ যাতে এটা কামেল মাদ্রাসা করে। আর আমার বোনেরা যারা পড়েন স্বামীরে সম্মান করিয়েন, আল্লাহ যাতে যথাসময় বিয়া দেয়। আমি চাই কবর থেকে যাতে আমি দেখি কোম্পানিগঞ্জে খানায় কাবার ইমাম আছে, তারপরে মুফতি শাহ সফিউল্লাহ হুজুরের মতো বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল যাতে এখান থেকে জন্ম নেয়। স্বামীরে সম্মান করলে নিয়ামত বাড়ব। দেখছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ কলমা কিচ্ছু লাগে না, জান্নাতে গেছে গা। আঙ্গ মহিলারা নামাজ কলমা ঠিক আছে, বুড়ি দেখবেন যে হাতের মধ্যে তসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কুল্লু নাফসিন ডাকাতুল্লাহিল মাউত, কুল্লু নাফসিন ডাকাতুল্লাহিল মাউত, দাঁত নাই তো জায়কাতুল মাউত কইতে আর নয় ডাকাতুল্লাহিল মাউত না যায় লা ইলাহা লা ইলাহা। জামাইয়ে ডাক দেয় বুড়গে আর কি, রে কত রিমি আইও না এদিকে আইও এন্দি বইও হান খাইম একসাথে, কুত্তা বেয়াদব শরম নাই, ফুতের বড়া গরম
এরকম সিটিং মহিলা বর্তমানে আমাদের এই আশেপাশে এই রাষ্ট্রে নাই রে। আপনার ইবাদত হচ্ছে স্বামীকে আপনি কাছাকাছি থাকবেন, তাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবেন, তাকে সুন্দরভাবে আপনি পর্দার সহিত থাকবেন। লেবাস হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আপনি হচ্ছেন, নারীরা হচ্ছে পুরুষের পোশাক, পুরুষ হচ্ছে নারীর পোশাক। তো নারী যদি থায় 18 ঘন্টা অফিসে, 12 ঘন্টা অফিসে, তো পোশাক পরে রয়েছে অফিসও, জামাই রয়েছে ঠাকুরগাঁও, হিয়ানো বড় অফিসার, বাস এমনি ভাইয়া তুমি এখানে সারো, আফু তুমি এখানে সারো, অসুবিধা কি? স্বামী আমার যেমন তেমন, কলিক আমার মোহনের মতন রে, কলিক মরলে হব পাগল তোরি রে, কলিক মরলে হব পাগল হব দেশার তোরি রে। নাউজুবিল্লাহ কয় না? স্বামী স্বামী এবং স্বামী, এই আধুনিক যুগে এই ওয়াজ খাইতো না, এটা আমরা জানি। এই ওয়াজ খাইতো না, নষ্ট হয়ে গেছি। আরে কোম্পানিগঞ্জে বেটা জো বাইডেন আমেরিকার কি এর প্রেসিডেন্ট বেটা, এই সরহাজারির সবচেয়ে বড় প্রেসিডেন্ট পৃথিবীর, যার মাইয়া ডকের, ঠিক কিনা? এতে উক্কা দিয়ে দিয়ে আরে কোম্পানিগঞ্জ বাজারও যাই দিয়ে বসুন। আর এই দেশে আমি কোনো গোলামের ফুলের পাত্তা দিই? আমার মেয়েকে না 10টা ছেলেরা প্রস্তাব দিছে, আমি পাত্তা দেই না। তো এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে। মাইয়া আল্লাহ রে হ্যান্ডো মেল্লাই দে নো, এটা আল্লাহর রহমত। আঙ্কেল বিয়ের সাথে দিয়ে দেন না, আমাদের বংশে না 30-এর আগে বিয়ে নেই তো। ওনার একটাই হ্যাডম, উনি হরের বউ হালে, মাইয়াইগা বালে কইবার হর, আল্লাহ আল্লাহ রসুল কইছে বিয়া দিত, এইগা আরেক বেটার বউ। আর আঙ্কেলে কি করে? আরেক বেটার বউ হালে। রবের সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে। আপনার কারণে যদি একটা তরুণ তরুণী জিনা করে, তাদের কারণে এই আযাব আসবে, আপনি আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। শ্রেষ্ঠ ইবাদত এই জামানাতে মেম্বার সাহেব কি? আপনার ছেলে আপনার মেয়ের মাধ্যমে যদি একটা লোক যদি জেনা থেকে বাঁচে, তার মতো শ্রেষ্ঠ ইবাদত আর এই দুনিয়াতে নাই। লিল্লাহি তাকবীর কোন? বিয়ে হয়ে গেছে অন ট্র্যাডিশন, জিতছি আমেরিকা হলার কাছে বিয়ে দিছি, মাইয়া হড়ে লাগছে কলেজ, জামাই রয়েছে আমেরিকা, তুই কি এর বিয়েটা দিছ? আর হোলারা তুই কি এর বিয়ে করছ? তোর পকেট শেষ করব তো। আল্লাহ এই সমস্ত হোরের নির্যাতন থেকে, শ্বশুর নামক শকুন থেকে জাতিকে মুক্ত করুক। তুমি মাইয়া হলার কান্দ কিনলে উঠে দিছ, হেতে দৈল না শুইল না, হেতে রয়েছে আমেরিকা, তুমি মাইয়া কবুল করে দিছ ক্যামেরা শরীফে, মোবাইল শরীফে। ঘটনাটা কিতা খেলাইছ? ওই হোলার টিয়া তাই বেল্লাই 2 লাখ 1.5 লাখ, এরপরে 8-9 বছর হাতের গ্রিন কার্ড হাইতে হাইতে ইয়া লাগি যে গো, আর ব্যাকে মিলি বিচার করেন কি মাইয়া কর না করলে কিতা করেন? তো হাতের 50 লাখ টাকা কেন লই গেছ? তুই কি এর মুসলমান? তুই কাটটা সিটিং বেড়া। এতে সুবহান রাব্বিল আজিম কয়তে রুকু অবস্থা আজিয়ে দাঁড়িয়ে না আইলা আপনি দিও রে। এরকম সিটিং মাইয়ার বাপ বহির্বিশ্বে নাই রে। ঘটনাটা কি শুরু করছো তোমরা? হ্যাঁ, ঘটনাটা কি শুরু করছো? বিয়ে এটা হলো সুন্নত, এটা ইবাদত। আর কিছু কিছু বুড়িয়া তরুণী বিয়া করি গেলায়, হাতে আরে বইগারে লই লই আড়ে জাতীয় সম্পদ। হোলানে গো বুয়া আর জোরে, আর জোরে কে রে চালা। হ্যাঁ, ক্লোজ আপ ফোন তোমাকেই খুঁজছে। এ ওয়াজের অ্যাকশন বুঝিয়ে লেছে একজনে, আতিম অফিস। হ্যাঁ তো ঠিক, হ্যাঁ ক্লোজ আপ ওয়ান তোমাকে খুঁজছে, আসো তুমি স্টেজে। আমি গভীর গবেষণা করছি। মানিক ভাই, এই সুন্দর এই ভালো মানুষগুলোর ভিতরে কেন ভালো ভালো ফলান ফয়দা হয় না? এখন মুখ দোষ লাগিয়ে গেছে। কি লাগিয়ে গেছে? আমনে কদু খাত কদু রুইলে মেম্বার সাহেব দেখবেন, ভাবি যখন কদু রুইব, যখন ঝাড়ার মধ্যে কদু গাছটা ওড়ে, তখন দেখবেন হেতিয়ে ঠুন্ডাইছা। তারপরে বাঙ্গা হাল্লা আছে না, বাঙ্গা হাল্লারে চুন দি সালা গাড়া, তারপর জুতা গাড়া। হ্যাঁ ঠিক আছে নি, এইডি দি উল্টা দিরা অন্য কদু ধরে না। এ কটে আর কদু ধরব না, কদু দুগা ধরব। মানে এর খেয়াল হলে মুখ দোষ। যারা আর কদু গাছের দিকে চাইবি, মেম্বার সাহেবের বউ কর, আফসারি হুজুর তুমি যদি আর কদু গাছের দিকে নজর দাও, তোমার কোয়ালো হিসা ঠুন্ডা হিসা জুতা কাটা, জিনুক শামুক, ঠিক নি? সরে তরমুজ খাত
লটকাইছে করছে হিয়া নয় জুতা কাটা এড়িয়ে দিছে আবার কাকাতুয়া বানা রেখছে হারা হাঞ্জাবি ওগা দিয়ে বাঁশ দি কিতা কিতা খেত দি আফসারি তুই আর তরমুজের দিকে চাইবার আগে এটার দিকে চাও প্রথম নজরটা লাগি যেটা নবীর হাদিস কোরআনের কথা ইন্নাহুম লা ইয়াজলিকুনা আলা আবসারিহিম ও নবী তারা আপনাদের চোখ দি গিলি খাই এলে তো চায় এটা মুখ দোষের দৃষ্টি পানির ফড়া হুজুরেরা তো অস্ত অস্ত ওড়ে খারাপ শিখিয়ে লেব কি কয় আল্লাহ হুজুরে করে এটা যে কেউ হরি আয়াতিটা হরি মুখ দিব মুখ দোষ শেষ হয়ে যাবে নবীজি কয় মানুষের নজর এত খারাপ একটা তাজা উঠেরে ডাইরেক্ট ডেকজার ভিতরে লই যাবে জব করিয়ে লেবে মানুষের মুখ লাগে মুরব্বীরাতে কইতো সাফে খাইলে হেরে মানসে খাইলে হেরে না ঠিক কিনা এই যে আর বই নাই কে এগুনের বিয়ে টেকে না অজ্ঞা দেশা নির্বাচনের আগে কে অজ্ঞা বেড়া অজ্ঞা এনে ধরে রাখতো আচ্ছা এটা তো নূর ব্যাকে তো এটা দিকে কত চাইতে চায় এতে এমনি ভিড় লাগতো এত এলে ঘুরে যেত এলে ঘুরে অন হইলাম বেলে বিয়া নাই 4 দিন আগে উনছি বিয়া থাকতো না তো রু হান্দা গেছে তো ব্যাকের আর এটার ঘরে কোনো বালা জিনিস সিগুনের ঘরে হইতো না এটা চ্যালেঞ্জ আল্লাহ আজারি সাহেবের খবর নেই দেখবি তার আম্মা তাহাজ্জুদ গুজার তার আব্বা ভালো মানুষ আমির হামজা সাহেবের খবর নেই একদম গরিব মানুষ থেকে তাদের ফ্যামিলি হয়তো ভালো কাজ করছে কাঁদছে আর আম্মার খবর নেই তাহাজ্জুদ মিস নেই সরু সরেও হারে না আর মা সব সময় দোয়া করতো আর ইয়ান্দি দড়ি দড়ি চুমা দিত আয় হরে হরি পাল্লা আর হুতের কণ্ঠরে মধুর কণ্ঠ করো আয় কোনো শিল্পী কোনো কিচ্ছু নাই আর শিখিতে কয় এবিডি মধুর কণ্ঠ কত লক্ষবার আর কণ্ঠ চুমা দি মা দোয়া করছে কোন দিন হেবুড়ি না মুরুক্ষ হেবুড়ির আল্লাহ কি মুরুক্ষ নি দরখাস্ত কোনো একদিন আল্লাহ লই গেছে গা কুতুবপুর ফাজল মাদ্রাসা ওয়াজ করছি কতিটি টিয়া দিছে তেটি প্রিন্সিপাল হুজুর মোস্তফা ভাই কই ও আফসারি যা তুমি কইলা বা ইসলামিটি কইলাম কিতা তোমার বালা বালা ওয়াজ আর টিচাররা করছে আমি তো করছে তো একটা জায়গা ধরা তোমার কথা মানছে শুনতে চাই আল্লাহ যে তিটি টিয়া দিয়ে দিলাম না তোমার ওয়াজ অনেকে এই তো আমি রহমত বেশি খাইতে আছি কথা বোঝস না তুনো তো বালা বালা ওয়াজ আমার শিক্ষকেরা এই যে মা দোয়া করে দিছে ডালি দিছে আল্লাহ তো এগুন যেভাবে চলে এগুন লক্ষ লক্ষ যুবকের শেষ করিয়ালায় ঠিক কিনা বুড়ো হয়ে গেছে গালের সামরাইয়ান দরদরায় নামে গেছে এ সময়ও গান নাজিল করছে কি প্রেমের মেন সুইচ বন্ধ করি টিপা দে আমার টিপা দে ফেরেশতারা কইবা আফা আড়া টিভি দিয়ে দে টিবার লগে গালিয়ে লাইবে এনে কানে এনে কোনি লগে আগাইয়ে লাইবে ঠিক না কি কয় আল্লাহ এগুনে রে বাইরের মতো করি কি কয় আল্লাহ এগুনে রে তো আয় তুই যে বিয়ে করি ফেসবুকে দেশ আল্লাহ নবী বলছি এটা গোফর এটার থেকে রত্ন আল্লাহ দিব এটা লুকে আল্লাহ গ্যাসটা 5 কোটি বছর লুকে রেখেছে বাংলাদেশে আল্লাহ টার্গেট হলো শেষ জমানাতে এত গাছ নাই মানুষ আলিউম বেশি 20 কোটি মানুষ গইডা আনবো কত কাঠ আনবো কত গ্যাসিয়ান লুকে রেখেছে আল্লাহ অন গ্যাসিয়ান সময় মতো দেয় মা বোনেরা হচ্ছে খনি মানব সম্পদ উন্নয়নের খনি তারা যত লুকাইয়ে থাকবে তত তাদের ভিতর থেকে মুক্তা আসবে শ্রেষ্ঠ সন্তান আসবে এখন তুই গরু কিনছ বসুরহাট বাজার তু 1,80,000 টাকা দি অস্ট্রেলিয়ান গাভী দুধ দে কত 20 কেজি এ গরু ইজ্ঞের মধ্যে এতে মালা জুতা কাটা এটা দি তারপর ওলানের দিকে যেন কেউ নজর না করো ওলানের মধ্যে সুন্দিরায় ঠিক কিনা তো গরু ইজ্ঞে কটে তুই দে বাবিরে 30 লাখ টাকা দি কাবি নাইছ তোর ঘরে একটা হোলান যদিও এটা কত কোটি টাকা তাইলে বাবির মাজাতে বিশালির পরিবর্তে ঠুন্ডাইসা জুতা কাটা বোতল বাঙ্গা হাইল্লা বাবি এন ঠেঙ্গ বাঁধি টান্ধি দি বাবিরে কবি আফসারি ভাইয়ে কইছে মুখ দোষ লাগবো ডার্লিং মুখ দোষ লাগবো তোর ইয়াদি জুতা কাটা বাঁধি দি কব তুমি কি হাগল সরি বাবি যেভাবে চলে রে সারা পৃথিবী ওরে কথা ঠিক কিনা তাহলে বুয়া এতে কি আর জোরে কে রে কে বুয়া এই গিয়া কইের না হরে কই হিয়া দিছি আর ওরা সেজবো মানে গোপনে মাছ ছলবা আওয়াজ হইতো না সোজা কথা ঠিক কিনা এই যে আমার ভাই সভাপতি হইল
তার বংশের ছেলেফেলেরা আলেম হইল। দেখছো তুই রফিক ভাই জিন্দা ফাক্কা মুমিন। এই যে মানুষগুলো, তাদের আম্মা ভালো ছিলেন, হড়ালিয়া জানতো না, তারা জিকির করতো, নামাজ পড়তো, স্বামীকে মহব্বত করতো। আঙ্গো এই প্রজন্ম তো সব শিক্ষিত, কিন্তু বার হইতেছে কি, আঙ্গো মা বাবা যে মাদ্রাসা পড়াইছে কোনোদিনও মনে করেন তার হুত এত বড় ভক্ত হইব, কিন্তু ওই গেছে। এখন যত সচিব আছে, উপজেলা নির্বাহী অফিসার আছে, ডিসি আছে, MBBS ডাক্তার আছে, কোন গার আব্বা মা হড়াইতে কোন আর হুত এত বড় হইব। আনা তো হইলে হড়াইতে চিন্তা করি তো আর হুত ডিসি হইব, আর হুত পুলিশ অফিসার হইব, আর হুত প্রধান সেনাপতি হইব। আল্লাহ কিচ্ছু হইতো না। এই জন্য আঙ্গোলা মাইয়া কিচ্ছু হইতো না, তারা ওইবার আগে নিয়ত করে এলেছি। আর আঙ্গো মা বাবা আঙ্গরে যে মাদ্রাসা তড়াইছে, আনা হইতেও তো চিন্তা করি না এত বড় বক্তা হইব। ওমা কিতে রে পুরা পৃথিবী লাড়া খাবা আল্লাহর হাতে আফসারি। ওমা কিতে রে কয়, আয় কোনোদিন ভুলেও আল্লাহরে দরখাস্ত করি না, আল্লাহ তুমি আরে ইচ্ছা বক্তা বানাইও। আমরা তো হতে চাচ্ছি, এই জন্য আল্লাহ আমাদেরকে করতে চায় না। কত শেষ কুদ্দুসুদ্দোয়ানো মারামারিয়া সর হাজারি হেদায়তুল্লাহ কুদ্দুসে কুদ্দুসুদ্দোয়ানো হেদায়তুল্লাহ জসিম্মা করো তুই অন দিবি, তুই কইলে হইব না, কাই কইলে হইব, অন কল্লা হালাই দিব, কই তুই কইবি কল্লা হালাবি, হারবি নি হারিও পাহাড়তি ন, তুই কইলে হইব নি, দোনোকার টার্গেট মার্কেটিং করে তুই কইলে হইব নাই, হাতে তুই কইলে হইব নাই, কারো কথাই হইতো না। আল্লাহ তোরা যে যায় কস 1000 কোটি মানুষ, আয় আল্লাহ যেটা কই হিডে হইব, ফাআলুল্লিমা আয় যেটা ইচ্ছা করি হিডে হইব। আল্লাহ তার ইচ্ছা আমাদেরকে তিনি কি করবেন। আল্লাহ আমি আপনার মহব্বতে কলেজে পড়াই আমার ছেলেরে, ল ইয়ারে পড়াচ্ছি, মাদ্রাসা দিছি আল্লাহ, জিগারে সরহাজারি মহিলা মাদ্রাসা দিছি আল্লাহ, তার বংশ থেকে কি আজহারি সাহেব আসবে না খানায় কাবার ইমাম আসবে আল্লাহ তুমি জানো। আমি আমার মেয়েকে দিচ্ছি এই নিয়তে, করার দায়িত্ব তোমার। আরা যেন হল আনের স্কুল মাদ্রাসা দিয়ে মনে যেন মানুষ করে গেলে এর বেগুন জামাই রইল বিদেশ, হেবুডি বসুরাট হোলান মানুষ করে বেলা গেছে গই, এর হোলান মানুষ করে, মানুষ বানায়, মানুষ বানায়, ওর কথা কয় না। জেনা ব্যভিচার অফেন্স চলতেছে, কেউ কারো কথা শর্মে কয় না, কয় না। শেষ তো দুনিয়া, অল্প সময় তোরা গ্রেপ্তার হয়ে যাচ্ছে। কথাগুলো শুনতে আর খারাপ লাগে, কমেন্টসও তো আর বেদব যা কবি ক, আমি আল্লাহর ক্যাম্বাসার, ক্যাম্বাসাররা বেয়াকে বালা কয় না, ঠিক কিনা, বেয়াকে বালা কয় না। যে ওষুধ খাই তারপরে মজা হয় বা উপকার হয়, হেতে আই আই মুখ লুকে লুকে বুড়িয়া কেনে সে বোতলটা দেন, আরে আপনি দেন খোলেন এর কা বুড়িয়া। তারপরে মা গো 12টা বাজি গেছে, কিতে ও আর তো উস নাই, দেখছেন নি আসল কাস্টমার আছে, লিল্লাহে তাকবীর। আমি মনে করছি তোরা চলে যাবি, আল্লাহু আকবার। তো এখন বুড়িগা ওই ওষুধ খাই মজা হয়েছে, কোম্পানিগঞ্জ বসুরহাট বাস স্ট্যান্ডে ওষুধ বেছে, তারপরে ইয়াতে কি সালসা বাসে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা আপনাকে 100% 18 বছরের চির যৌবনত্ব আবার ফিরিয়ে আনতে আমরা সক্ষম। জীবনে অনেক টাকা অনেক পয়সা শেষ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে একটা বোতল 200 টাকা দিয়ে নিয়ে যান। রাইফেল আছে, বুলেট নেই, এই রাইফেলের কোনো দাম নাই। আজকে আমার কোম্পানির পক্ষ থেকে আমরা আর জীবনে বসুরহাট আসবো না, আজকে এসেছি কোম্পানির শেষ প্রচারের জন্য। টাকা রেডি চলে আসেন আমার মাইকের সামনে। কথা ঠিক কিনা? বইগা থেকে এক বোতল লই এসা উড়িয়ে গাইলার বুড়ি কি রে এডি কিতা খাও, কোনা বাতের বড়ি বাতের ওষুধ আর আডু লড়ে তো দেও না, আসলে মাল গাইলেছে, ঠিক না? এখন এই কথাটা বললাম কোথা থেকে? এই যেই চেনে সেই কেনে। আমরা এই বিশ্বটা ধ্বংসের দ্বারপ্রান্তে, আমাদের কথা তো আপনারা বিশ্বাস করতেছেন, আমরা হকারের মতো বলি যে এর লেখা হয়ে গেছে আযাব আমাদের জন্য। আশেপাশে ভূমিকম্প রিক্টার স্কেল 7.5 হয়ে গেছে। এরকম ভূমিকম্প যদি আমাদের এই এলাকা হয়, নাই আমাদের দেশটা কবরস্থান হয়ে যাবে। আসুন ইমানটা সেভ করি, ছেলে মেয়েকে যথাসময় বিয়ে দিয়ে দিই, যাই তুই বেশি কিনি যা থায়। আর আমার এই মাদ্রাসায় আপনারা আমার আম্মাদেরকে আমার মেয়েদেরকে দিবেন, তারা একটা শব্দ আল্লাহর কোরআন পড়ুক। আমার সম্মানিত শিক্ষকেরা মহব্বত করি তাদেরকে পড়াবেন, ভালোবেসে তাদেরকে পড়াবেন। আল্লাহ এই মাদ্রাসাকে আমি দরখাস্ত করে গেলাম, যদি পৃথিবী ঠিক থাকে এই মাদ্রাসাকে তুমি কামিল মাদ্রাসা হিসাবে কবুল করো। আল্লাহ এই দক্ষিণ এলাকা মহিলা কামিল মাদ্রাসা নাই। আর আমার মেয়েরা তোমরা যারা আছো, তোমরা বিয়ে হইলো ভর্তি রাখিও, পড়িও। পড়া চাকরির জন্য না, পড়া আমরা নিজেকে বিকশিত করার জন্য পড়তেছি।
আল্লাহ আমাদেরকে কবুল করে, পড়ি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। সংক্ষেপ দেন। আচ্ছা দেন, ঘোষণা দেন। এই জহির ভাই কই? কসেট রয়েছে কিতাব, সাত সেট গেছে, 2 সেট থাকবো। হ্যাঁ ওনার কি ঘোষণা আছে? দেন না, ঘোষণা দেন না, সংক্ষেপে ঘোষণা দেন না ভাই। সবার উপস্থিতি দ্রুত বলে দেন।